ঝিনাইদহ চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ ও মাদক পাচার করছে মতিয়ার বকো শাহিন সিন্ডিকেট। প্রতিদিন পাচার হচ্ছে গড়ে ২০ কোটি টাকার স্বর্ণ, মাসে যার পরিমাণ ৬০০ কোটি টাকা। একই রুটে ভারত থেকে ঢুকছে হাজার কোটি টাকার মাদক। বিস্তৃত সীমান্ত জুড়েই সক্রিয় চক্রটি। ঘটছে চোরাই স্বর্ণ আত্মসাৎ ও খুনোখুনির মতো ঘটনা। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহ থেকে সোহানুর রহমান এবং সাবিত কাউসারের করা ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সীমান্ত পথে নীরবে চলে কোটি টাকার লেনদেন, আড়ালে গড়ে ওঠে অপরাধের জাল। আবারও উঠে এলো ঝিনাইদহ চুয়াডাঙ্গা সীমান্ত জুড়ে স্বর্ণ ও মাদক চোরাচালানের এক বিস্তৃত নেটওয়ার্কের তথ্য। অনুসন্ধানে উঠে এসেছে এই সীমান্তের ১৫২ কিলোমিটার এলাকায় প্রতিদিন গড়ে প্রায় ২০ কোটি টাকার স্বর্ণ প্রবেশ করছে, যা মাস শেষে দাঁড়াচ্ছে প্রায় ৬০০ কোটি টাকায়। একই পথে বিপরীত মুখে আসছে হাজার কোটি টাকার মাদক। তথ্য অনুযায়ী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর পলিয়ানপুর বৃত্তপি থেকে শুরু করে চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুর পারকৃষ্ণপুর বৃত্তপি পর্যন্ত বিস্তৃত এলাকা ব্যবহার হচ্ছে এই অবৈধ রুট হিসেবে। চোরাচালানের এই রুট ঘিরেই সম্প্রতি ৫ কেজি স্বর্ণ ছিনতাই ও এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। অনুসন্ধানে জানা যায়, মেদিনীপুর এলাকার ইজি বাইক চালক মাবু কাজী, যিনি গোপালগঞ্জের বাসিন্দা এবং ঘর জামাই হিসেবে সেখানে থাকতেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামে, কোট চাঁদপুরের শাবদারপুর রামচন্দ্রপুর ব্রিজ এলাকা থেকে নিখোঁজ হন ইজি বাইক চালক মাবু। ধারণা করা হচ্ছে নিমতলা হয়ে গান্নাবাজার, জিয়ানগর ও শাবদারপুর রুট ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনাটি ঘটানো হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে রেজাউল পাঠানের বাড়িতে বৈঠকের তথ্য পাওয়া গেছে গোয়েন্দা ও অনুসন্ধানী সূত্রে। সেখানে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। অনুসন্ধানে এখন পর্যন্ত ১৩ জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাদের মধ্যে রয়েছে বকো, মতিয়ার, শাবলু, সুন্দর শাহিন, সাইফুল, জিয়া, রিপন, রাকিম সহ আরও কয়েকজন। পাশাপাশি বিজিবির এক সদস্য FS সোহেলের নামও আলোচনায় এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই সীমান্ত পথে স্বর্ণ ও মাদক চোরাচালান চললেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সূত্র জানায়, শক্তিশালী সিন্ডিকেট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিতই পণ্য আনা নেয়া করছে। মাবু কাজীর নিখোঁজ হওয়া এবং স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা এই চক্রের কার্যক্রমকে সামনে নিয়ে এসেছে। সীমান্ত জুড়ে সক্রিয় এই নেটওয়ার্ক ভেঙে না দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জীবননগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ এই ধরনের একাধিক অভিযান পরিচালনা করেও কার্যকর কোনো ভূমিকা রাখতে তারা এক প্রকার ব্যর্থ। এখন প্রশ্ন একটাই, এই বিস্তৃত চোরাচালান সিন্ডিকেটের লাগাম টানতে কার্যকর ব্যবস্থা কবে নেওয়া হবে, আর নিখোঁজ মাবুর ভাগ্যে কি ঘটেছে তার উত্তর মিলবে কবে? দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।